সম্মানিত ভিউয়ার্স, এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস নিয়ে। আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গণিত। আমরা এই গণিত বিষয়ের যে সিলেবাসটি আছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের 2024 সালের এই সিলেবাসটি নিয়ে কথা বলবো। তার আগে আমি বলবো যে দ্বিতীয় শ্রেণীর যে বইটি আছে এই বইটিকে আমরা তিনটি ভাগে ভাগ করব। এখানে 127টি পৃষ্ঠা আছে। 127টি পৃষ্ঠাকে তিনটা ভাগে ভাগ করে আমরা প্রথম ভাগকে প্রথম প্রান্তিক, দ্বিতীয় ভাগকে দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় ভাগকে বার্ষিক মূল্যায়নের জন্য তৈরি করে নেব। তাহলে প্রথম অংশ আমাদের যাবে হচ্ছে প্রথম প্রান্তিক এবং দ্বিতীয় অংশ আমরা 40 পৃষ্ঠা থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের জন্য যে পৃষ্ঠাগুলো আছে, যেহেতু আগস্টে আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে, আমরা এটা কমপ্লিট করে নেব। তারপর জ্যামিতিক আকৃতি 102 পৃষ্ঠা যে জ্যামিতিক আকৃতিগুলো আছে, জ্যামিতির আকৃতিগুলো কোনটা ত্রিভুজ, কোনটা রেখা, কোনটা বিন্দু, কোনটা কোণ, হ্যাঁ, এই বিষয়গুলো, কোনটা চতুর্ভুজ, কোনটা বৃত্ত, এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সুস্পষ্ট একটা ধারণা দেব এবং অবশ্যই আঁকাবো। তাহলে আমরা দেরি না করে দেখি যে আসলে আমাদের পরীক্ষায় কি থাকবে। তার আগে আমি একটা কথা বলে নেব, যেহেতু আমাদের পরীক্ষাগুলো উপজেলা ভিত্তিক হয়ে থাকে, সুতরাং প্রতিটি উপজেলার পরীক্ষা কিন্তু প্রতিটি উপজেলার আলাদা আলাদা পরীক্ষা হয় এবং কোশ্চেনগুলো বা প্রশ্নপত্রগুলো আলাদা আলাদা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা অবশ্যই এই বিষয়গুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে প্রতিটা উপজেলার কোশ্চেন বা প্রশ্নপত্রের সঙ্গে এটা মিলে যাবে। তাহলে আমরা দেরি না করে দেখি। প্রথম দেখো আমি লিখেছি কথায় লেখো অঙ্কে লেখো। তাহলে কথায় এবং অঙ্কে লিখি এই বিষয়টাকে খুব গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে অঙ্কে থাকতে পারে এটাকে কথায় লিখতে হবে, বা কথায় লেখা থাকতে পারে এটাকে অঙ্কে লিখতে হবে। এখানে আমরা কথায় লেখো অঙ্ক লেখোটা বই থেকে কমপ্লিট করে নেব। তারপর হচ্ছে দুই হচ্ছে জোড় বিজোড়। জোড় বিজোড় দুইভাবে থাকতে পারে, সেটা হচ্ছে জোড় সংখ্যা লেখো 1 থেকে 50, এরকম থাকতে পারে যে 1 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যা লেখো বা বিজোড় সংখ্যাগুলো লেখো। আরেকটা থাকতে পারে একটা ছক দেওয়া থাকতে পারে, ছকের মধ্যে অনেকগুলো জোড় বিজোড় সংখ্যা দেওয়া থাকতে পারে, ওখান থেকে তোমাকে সিলেক্ট করতে বলতে পারে। সেটা হচ্ছে যে এখান থেকে জোড় সংখ্যাগুলো খুঁজে বের করো বা এখান থেকে বিজোড় সংখ্যাগুলো খুঁজে বের করো, এরকম একটি ছক দেওয়া থাকতে পারে। এরকম একটি ছক দেওয়া আছে, এই ছকে অনেকগুলো সংখ্যা আছে, অনেকগুলো সংখ্যা দেওয়া থাকতে পারে। মনে করো এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এরকম আরো অনেক সংখ্যা দেওয়া থাকতে পারে। এখান থেকে আমাকে জোড় সংখ্যাগুলো খুঁজে বের করতে পারে অথবা বিজোড় সংখ্যাগুলো খুঁজে বের করতে পারে, এরকম করে আমরা খুঁজে বের করব। তারপর হচ্ছে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট। তাহলে ছোট থেকে বড়, বড় থেকে ছোট কিরকম, এরকম এলোমেলো অনেকগুলো সংখ্যা দেওয়া থাকতে পারে। 4 5 10 20 26, এরকম অনেকগুলো সংখ্যা দেওয়া থাকতে পারে। এই সংখ্যাগুলো এলোমেলো ভাবে দেওয়া থাকতে পারে, এই সংখ্যাগুলোকে সাজিয়ে লিখতে হবে। সেটা হতে পারে ছোট থেকে বড় আকারে সাজিয়ে লেখো বা বড় থেকে ছোট আকারে সাজিয়ে লেখো। তাহলে আমরা এলোমেলো সংখ্যাগুলো বাচ্চাকে লিখায় ওখান থেকে ছোট থেকে বড় সাজাবো এবং বড় থেকে ছোট সাজানো শেখাবো। তারপর হচ্ছে স্থানীয় মান নির্ণয়। তাহলে আমি একটি সংখ্যা লিখলাম 4 2 6, এই সংখ্যাটি লিখলাম। এই সংখ্যাগুলো স্থানীয় মান, এটার স্থানীয় মান কত, এটার স্থানীয় মান কত, এটার স্থানীয় মান কত, এইভাবে স্থানীয় মান বের করা শেখাবো। তাহলে একক স্থানীয় মান, দশক স্থানীয় মান, হ্যাঁ, শতক স্থানীয় মান, এইভাবে স্থানীয় মানগুলো লেখা শেখাবো। তারপর হচ্ছে ছোট বড় তুলনা। দুইটি সংখ্যা থাকবে, মনে করো যে এখানে এই সংখ্যাটি আছে আর এখানে আছে মনে করো যে 410। তাহলে এই যে 410 এবং 426, এই যে দুইটি সংখ্যার মধ্যে তুলনা করতে হবে কোনটি ছোট সংখ্যা এবং কোনটি বড় সংখ্যা, এরকম করে তুলনা করা শেখাবো। তারপর যে সংখ্যাগুলো, তারপর যেটা বিষয় সেটা হচ্ছে যোগ। তবে যোগ শেখাবো, যোগ হচ্ছে 2 সংখ্যা। আবার এটাকে আমরা এভাবেও যোগ মানে তারপর আমরা যোগ শেখাবো, হ্যাঁ, 2 সংখ্যার যোগ, 3 সংখ্যার যোগ, 1 সংখ্যার যোগ, এটা দুইভাবেই শেখাবো। উপর নিচে শেখাবো, আর একটা হচ্ছে লম্বায় শেখাবো, সোজা শেখাবো। তারপর হচ্ছে বিয়োগ, বিয়োগও দুইটাই শেখাবো আমরা, উপর নিচে শেখাবো এবং ফাঁকা ঘর আকারেও শেখাবো। তারপর হচ্ছে যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যা। এখন যোগ বিয়োগ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে আমাদের পাঠ্য বইয়ে, যে সমস্যাগুলো আছে যোগ বিয়োগ সংক্রান্ত,
এই যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যাগুলো আমরা এখান থেকে শেখাবো। এখানে যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যাগুলো দুই ভাবে দেওয়া থাকতে পারে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে পাঠ্য বইয়ের, এখানে দেখেন যে এই আমরা 70 পৃষ্ঠার দিকে যদি তাকাই, 70 পৃষ্ঠা অনেকগুলো আমাদের এখানে যোগ বিয়োগ দেওয়া আছে। এই যোগ বিয়োগগুলো আমরা শেখাবো। আবার প্রতিটা যোগ থেকে প্রশ্ন বের করে, প্রশ্নের উত্তর বের করা শেখাবো। তাহলে এখানে 70 পৃষ্ঠার 7 নম্বর অঙ্কটা যদি আমরা তাকাই, 70 পৃষ্ঠার 7 নম্বর অঙ্ক, 70 পৃষ্ঠার 7 নম্বর অঙ্কে এখানে যদি আমরা তাকাই, এখানে বলছে হচ্ছে দুটি পাত্র দেওয়া আছে, দুটি পাত্রে এত গ্লাস পানি দেওয়া আছে, এত গ্লাস পানি দেওয়া আছে। ক নম্বরে বলছে কোন পাত্রে পানি বেশি। তাহলে এখানে দুইটা পাত্রের তুলনা করা বোঝাইছে, কোন পাত্রে পানি বেশি এটা আমরা বের করবো। ক নম্বর সমাধান। খ নম্বর বলছে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে। তাহলে এই যে কত গ্লাস পানি বেশি আছে, যোগ হবে না বিয়োগ হবে, এবং কিভাবে লিখতে হবে এই বিষয়গুলো শিখতে হবে। তারপর হচ্ছে গ নম্বর, দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে, মানে দুইটি পাত্র মিলে মোট কত গ্লাস পানি আছে। তাহলে এই যে অঙ্কটি আছে 7 নম্বর, এরকম যে অঙ্কের সমাধানগুলো আছে 7 নম্বর থেকে শুরু করে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, এই অঙ্কগুলো এভাবে আমরা শেখাবো, অর্থাৎ যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যাগুলো শেখাবো। এরপর যেটা, সেটা হচ্ছে গুণের ধারণা। আমরা গুণের ধারণা প্রথমত নামতাগুলো 1 থেকে 10-এর নামতা পর্যন্ত, আমরা যে গুণ, ছোট ছোট গুণগুলো আছে 1 থেকে 10-এর নামতার মধ্যে যে গুণগুলো পড়ে, এই গুণগুলো আমরা 1 সংখ্যার 2 সংখ্যার গুণগুলো আমরা শেষ করে নেব, এবং এই গুণগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। তারপর হচ্ছে জ্যামিতিক আকৃতি বা আকার। জ্যামিতিক আকৃতি বা আকার সম্পর্কে শুরুতেই বলছিলাম, যে আকৃতি বা আকারগুলো আছে পৃষ্ঠা নং 102-এর, এই জ্যামিতিক আকৃতি আকারগুলো আমরা তাদেরকে আঁকা শেখাবো, এবং কোনটির নাম কি এইটা আমরা তাদেরকে শেখাবো। এই ছিল আমার মোটামুটি দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং আমি আশা করি এভাবে যদি একটি বাচ্চাকে শেখানো যায় তাহলে এখান থেকে সে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় 100% কমন পাবে, এবং তার যে বেসিক যে ধারণাটা, এবং বেসিক ধারণাটাও এখান থেকে খুব স্ট্রং হবে বলে মনে করি। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।